আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আজকে যাচ্ছি ইর্তিকার ডাক্তার দেখানোর জন্য। তো 2 মাস হওয়ার পরে বাচ্চাদের একটা ডাক্তারের ভিজিট থাকে, আর এই ভিজিটে সে তার প্রথম টিকা পাবে। তো আমরা সবাই রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে ডক্টরের অফিস। নার্স একটু আগে এসে চেক করে গেছে। তো এখানটায় প্রথমে নার্সরা চেক করে যায়, এরপরে ডক্টর এসে ফাইনাল চেক আপ এবং কোনো রেকমেন্ডেশন থাকলে বা কোনো মেডিসিন যদি তারা দিতে চায় সেটা দেওয়ার জন্য তখন তারা সেগুলো প্রেসক্রাইব করে। তো আমরা ওয়েট করছি ডাক্তারের জন্য। এই যে মিস ইর্তিকা এখানে চেক আপের জন্য রেডি। দুইটা ললিপপ নিয়ে বসে আছে। আরে বাপরে, আরে বাবা। ডক্টরের ভিজিট শেষ করে বাসায় চলে এসেছি আমরা। আর ইউসরা এখন আব্বু আম্মুর মাঝখানে বসে কোরআন শরীফ পড়ছে। তো অবাক হওয়ার কোনো কিছু নাই, ও কোরআন শরীফ পড়তে পারে না। আব্বু যেভাবে কোরআন শরীফ পড়ে ও ঠিক সেটা কপি করেছে এবং ওরকম করে প্রত্যেকটা পেজ উল্টে মোবাইলের পেজে স্লাইড করে করে ঠিক ওভাবে পড়ে আমাদেরকে শোনাচ্ছে। আর আম্মু অন্যদিকে রান্না বসিয়েছে। তো আজকে অসম্ভব মজার কিছু খাবার আম্মু রান্না করছে। তো আলহামদুলিল্লাহ, মা বাসায় থাকলে আর খাবার দাবার নিয়ে বা রান্না করার ঝামেলা নিয়ে কোনো টেনশন করার থাকে না। তো আম্মু আজকে রান্না করছে বিট ভাজি, যেটা আমাদের সবারই খুবই পছন্দের। আর এখানে যেহেতু লাল শাকটা পাওয়া যায় না, তো বিট ভাজিটা আসলে লাল শাকের খাওয়ার যে লোভ সেটা অনেকটা পূরণ করে। আর রান্না হচ্ছে ডালটা রান্না হবে আম দিয়ে। তো আম ডাল আমার খুবই পছন্দের একটা জিনিস। আম্মু অসম্ভব মজা করে এটা রান্না করে। তো আমি ইন্ডিয়ান দোকান থেকে কাঁচা আমের ফ্রোজেন যেটা প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটটা কিনে নিয়ে এসেছিলাম। এই প্যাকেট দিয়ে ডাল রান্না করবে আম্মু। আর সেই সাথে রান্না হচ্ছে মুরগির মাংস। তো আম্মুর হাতের প্রত্যেকটা রান্নার আসলে কোনো তুলনা হয় না, আর আমি বলে বোঝাতে পারবো না যে এটা কত মজা করে আম্মু রান্না করে। তো আমরা সবাই খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছি যে কখন রান্না শেষ হবে আর তারপরে আমরা খাবো। আর আম্মুর মাংস রান্না এত বেশি মজা লাগে এই কারণে যে আম্মু মাংসের মশলাগুলো নিজ হাতে তৈরি করে মাংসটা রান্না করে। রেডিমেড মশলা খুব বেশি ব্যবহার করে না। তো একদম গরম মশলা একটু শুকনো তাওয়ায় তেলে নিয়ে বেটে যে একটা মশলা আম্মু তৈরি করে, এই মশলার ফ্লেভারটা আসার সাথে সাথেই ক্ষুধা লেগে যায় একদমই। তো আম্মু এখানে সেই মশলাটাই তৈরি করছে। আর সব কিছু রান্না শেষে আর এই যে ফাইনাল লুক, সব খাবার একদম রেডি হয়ে গেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আম্মু এই রান্না করার ফাঁকে ফাঁকে কিছুটা কাঁচা আম দিয়ে আমের আচার বানিয়েছে। তো আমের আচার তো একটা মজার জিনিস। আমি তো খুবই অবাক হয়ে গেছি যে আম্মু এত সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে আমাদের জন্য আচারটাও তৈরি করে ফেলেছে। আর এই যে দেখুন বিট ভাজিটা কি দারুণ কালার এসেছে। খাবার সব টেবিলে সাজিয়ে গুছিয়ে রেখেছে আম্মু, এখন খাওয়ার পালা। তো এত মজার মজার খাবার সামনে রেখে আসলে বসে থাকা যায় না। আমরা সবাই খাওয়ার জন্য রেডি। আজকের এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।